আমাদের যারা আন্দোলনে আহত হয়েছেন, কেউ কেউ পা হারিয়েছেন, তাদেরকে আমরা দেখতে আসছিলাম এবং তাদের সমস্যা আছে কি, ইয়েটা চিকিৎসাটা ঠিক মতন হচ্ছে কি না, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা দেখতে আসছিলাম। আমাদের একটা সিদ্ধান্ত ছিল, আমরা অলরেডি এটা প্রকাশ করেছি যে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা যতগুলো হাসপাতাল ছিল 100% বলতে পারবো না, সরকারিগুলো মোটামুটি আমাদের হাতে চলে আসছে, আর বেসরকারিগুলি আমরা পর্যায়ক্রমে আমরা নিচ্ছি। আমরা সেগুলো নিশ্চিত করছি যাতে তাদের সেবাটা এবং তাদের ভবিষ্যতে যাদের অন্য সংস্থানের ব্যবস্থা করতে হবে, পরিবারের ব্যবস্থা করতে, সেগুলোর যাতে আমরা করতে পারি। তো আমরা চেষ্টা করছি এবং আমাদের এই কমিটমেন্টটা আমরা রাখবো ইনশাল্লাহ। তাদের চিকিৎসার সকল দায়িত্ব, আজকেও আমরা একজনকে ডাইরেক্টর সাহেব পাঠালেন মেডিকেল হাসপাতালে, তার হাত কাটা হয়েছিল, কিন্তু সেখানে মনে হয় কিডনির আবার সমস্যা হচ্ছে। কাজেই এই হাসপাতাল সব রকমের ট্রিটমেন্ট দিতে পারে না পঙ্গুত্ব ছাড়া। কাজেই মেডিকেল হাসপাতাল যেহেতু করতে পারে, কাজে তাকে সেখানে এখানকার অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাজ রেকটিফাই হয়তো হবে না, একটু সময় দিতে হবে ক্রমান্বয়ে, কিন্তু আমরা বিশ্বাস করি এবং 100% বিশ্বাস করি, আমরা আপনারা সবাই যদি একসাথে থাকি, এখানে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো উৎপাটন হবে এবং মানুষের সেবাটাকে আমরা নিশ্চিত করতে পারবো। ওই যে আমরা বললাম, প্রথমত হলো যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা আছে তাদের দায়িত্ব সরকারের। আপনার কাছে একটু জানতে চাই, আজকে যখন আপনারা বসছিলেন কথা বলছিলেন, তখন বাহিরে এক ধরনের হট্টগোল কিংবা অসন্তুষ্টি কাজ করছিল অনেক ডাক্তারের মাঝে, কেননা আপনারা কিছুদিন আগে যে ডাক্তাররা শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী বলে মানববন্ধন করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, আপনারা ঠিক তাদের সাথেই বসেছেন। আবার এখানে আমরা অনেকে দেখেছি যারা সরাসরি রাজনীতির সাথে মানে পেশাগত দিক থেকে আবার রাজনীতির সাথে সম্পৃক্ত। এই যে বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আমরা হয়তো মানুষগুলো পরিবর্তন হয়েছে যারা আমরা সরকারে এসেছি, কিন্তু যেই ব্যবস্থাটা রেখে যাওয়া হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান, শুধু হাসপাতাল নয়, সেটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। কারণ আমরা সময় পাইনি এবং আমরা প্রপার প্রসেসের মাধ্যমে এটাকে পুনর্গঠনের যে সময়টা দরকার সেটা আমরা এখনও পাইনি। তো এখন জরুরি অবস্থা হিসেবে যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত আছেন, অনেকেই গুরুতর আহত আছেন। তো আমাদেরকে সেই সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এটাকে যতটা এফিশিয়েন্টলি করা যায় বর্তমান পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য, সেটা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে, স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি। এছাড়াও আজকেই একটা হেলথ ফোর্স আমাদের ছিল, কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করব। প্রত্যেকটা হাসপাতালের সাথে স্টুডেন্টদের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে কারা কমিউনিকেট করবে, কারা কোঅর্ডিনেট করবে, সেটা আমরা প্রত্যেকটা হাসপাতালে পৌঁছে দেব। এবং সবার প্রতি আহ্বান থাকবে, অনেকেই হয়তো হাসপাতালে চিকিৎসা নেননি সরকারিভাবে, অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, তারাও আপনাদের ইনফরমেশনগুলো স্টুডেন্টদের মাধ্যমে হোক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হোক পৌঁছে দেবেন, যাতে আমরা সবার জন্যই ভালো ব্যবস্থা নিতে পারি। যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন, আপনার স্টুডেন্টদের বিপক্ষে কথা বলেছেন, সন্ত্রাসী আখ্যা দিয়ে মানববন্ধন করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত আসবে যথাযথ তদন্ত এবং যথাযথ তথ্যের ভিত্তিতে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। তবে সেটা একটু সময় লাগবে। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তিও এর মধ্যে এটার বলি হোক। সুতরাং আমরা সুষ্ঠুভাবে যত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি সেটা আমরা নেব। শেষ প্রশ্ন, শহীদ পরিবারদের উদ্দেশ্যে শহীদ যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি এবং শহীদ পরিবাররাই এদেশের শ্রেষ্ঠ পরিবার বর্তমান সময়ে। আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং শহীদদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বললেন, শহীদদের বিষয় এবং শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরকার আস্থা দিয়েছে এবং আমরা সেটা সম্পূর্ণরূপে পালন করব। শুধু আস্থা না, এবার আমাদের একটা ছোট্ট করে জানতে চাই, আজকের বৈঠক সর্বোপরি নতুন বাংলাদেশ, নতুন চিন্তা, এই সর্বোপরি একটু জানতে চাই কি ভাবছেন? প্রথম কথা হলো যে এখানে যাদেরকে দেখেছি, হাত কাটা, পা কাটা এবং অনেক সময় হয়তো বা চিকিৎসার একটু বিলম্বের কারণেও কিন্তু এরকম হয়েছে, হাত পা কাটতে হয়েছে।
আমার মনে হয় যে এটা কোনো মতেই হতে দেওয়া যায় না। যে বিষয়টা আজকে খুব আমরা লক্ষ্য করলাম, অনেককে হয়তো ছেড়ে দেওয়া হবে দ্রুত, কিন্তু ছেড়ে দিলেও তাদেরকে কিন্তু বেশ কিছুদিন আরও 5-6 মাস মনিটর করতে হবে। আমরা বলেছি, ডাক্তারদেরকেও বলেছি যে এমন ধরে নিলে হবে না যে ওনারাই আপনাদের কাছে আসবেন। আপনাদেরকে সেই মেকানিজম তৈরি করতে হবে যেন আপনারা যে রোগী তার বাড়িতে গেছে এবং ঝালকাঠি থেকেও যদি হয় তাহলে তাকে আনার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, এটা সরকারি খরচে করতে হবে। কাজে ওরা এখান থেকে বাড়িতে রিলিজ হওয়া মানেই ওরা চিকিৎসার বাইরে যাওয়া নয়, এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। এবং আমি মনে করি যে এখানে যে যাদেরকে দেখেছে, একটা জিনিস আমার খুবই কষ্ট লেগেছে যে ওরা এত কিছুর পরে যে একটু ভালো হচ্ছে সে হাসছে। সে কেন হাসছে জানেন? যে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই কথা বলে সে হাসছে। তো কষ্টের মধ্যে আছে, তো কাজে আমাদেরকে ওদেরকে মানে প্রতি আমরা স্যালুট জানাই। তারা যে এখানে কাতরাচ্ছে, তারা বাইরে দেখতে পাচ্ছে না, অথচ তারা হাসছে যে তারা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছে। এটা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা।